দোকানে বাকি চাল খাই, সপ্তাহে হলে 500 টাকা দোকানে দিই। অল্প টাকা বাঁচে, তেল লবণ। কিন্তু দেখা গেল আপনাদের এখানে যে বেতন প্রতিদিন 170 টাকা, একটা পরিবারে মোটামুটি যদি ন্যূনতম 3-4 জন সদস্য থাকে, তো আপনাদের প্রত্যেকটা সদস্য কি একই রকম কাজ করে এখানে? না না, যেমন ভিন্ন ভিন্ন কোনো পেশা থাকতে পারে, ফ্যামিলিতে একজন, প্রতি পরিবার থেকে একজন এই কাজ করতে হবে, তাহলে কোম্পানি করে সবাই করতে পারে। তাহলে মোটামুটি তো একটা লিমিটেশন আছে। আমাদের তো নিজস্ব জায়গা না। আগে এক মোবাইল, যে কোনো এক মোবাইল দিয়া। আবার দেখা যেত যদি একই পরিবার বাধ্যতামূলক ভাবে সবার জয়েন করা লাগতো, তাহলে হয়তো আপনাদের শরীরে এখন গোস্ত মাংস যা আছে এটা হাড্ডি হয়ে যেত আমার ধারণা। কেননা 170 টাকা দিয়ে একটা ফ্যামিলি চালানো সম্ভব না, কখনোই, কোনোভাবেই না। এমনিতে আলাদা কি এখানে কোনো কিছু করা যায়? যেমন আমরা আস্তে আস্তে দেখলাম এই যে এই কাকায় এখানে ফল ফ্রুট টুকটাক কিছু বিক্রি করতেছে, আরো অনেকে বিক্রি করে, এটা কি সবাই করতে পারে? দেখেন, মণিপুরি পল্লী থেকে কিনে নিয়ে আসে, এখানে বিক্রি করে 2 টাকা পায়, চাল কিনে দিগান। এখন সুবিধা নিষেধ দিয়ে, আর এখানে দোকানপাট নিচ্ছে স্যার। আগে এখানে অনেক আইটেমের দোকানপাট ছিল, এখানে সব ম্যানেজার নামাই দিয়েছে। ওরা ব্যবসা করে কিন্তু জায়গাটা পরিষ্কার করে না। ঠিক আছে, তো এটা আসলে একটা আমার মনে হয় ঠিকই আছে, কেননা অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে, বিশেষ করে যেমন আমরা ঢাকা থেকে আসছি, আরো অনেক দূর থেকে মানুষজন আসে, অনেক মানুষ। তো একটা মানুষ যখন এখানে আসবে, পরিবেশ যদি দেখে নোংরা, আমাদের ভালো লাগবে না। আজকে আমরা এখানে আসছি, পরিবেশটা আসলে সুন্দর, আমরা দ্বিতীয়বার আসবো, কিন্তু দেখা গেল যদি পরিবেশ নোংরা থাকে, আমরা একবারে শেষ, খোদা হাফেজ, আর দ্বিতীয় কখনোই আসবো না। আজকে সকালের কথা কই, একটা সাদা কাগজ দেখতেছেন না, আমার মনে হয় যথেষ্ট পরিষ্কার আছে এখন। হাত দিয়ে আজকে সকালে সব সাদা কাগজ গুলা সব পরিষ্কার করলাম আজকে সকালে। ভালো বহুত কষ্ট করে। আমরা কিছুদিন আগে, তাও মনে হয়তো বছর হয়ে গেছে, বেশ কিছু আর কি নিউজ চ্যানেল শুনলে আমরা দেখছিলাম যে যারা চা শ্রমিক আছে এরা আন্দোলন করতেছে নিজেদের বেতন বাড়ানোর জন্য। তখন কি বাড়ছিল বেতন কম বেশি? 50 টাকা। আন্দোলন তো মোটামুটি 1 মাসের অধিক হয়েছে দেখলাম। 30 দিন, 30 দিনে 50 টাকা বাড়াইছেন। আমার এটা তো আপনাদের ব্যস্ততা ছিল, আপনারা মানলেন কেন? 120 টাকা ছিল, 120 টাকা ছিল, 50 টাকা বাড়াইছে। আমরা 300 টাকা আন্দোলন করলাম। 300 টাকা আন্দোলন করছিলেন। দিবে 300 টাকা হলে একটা লিমিটে থাকতো মনে হয়। 200 তো দিবে। ডক্টর ইউনূসের কাছে আবদার করেন, সবাই তো না, ইউনূস সরকার এটা আসলে করবে না, কারণ সবাই আবদার করে। উনি তো পার্মানেন্ট না, আসছে কিছুদিনের জন্য এমন হয়ে আবার চলেও যাবে। আপনার সেটা করতে পারেন নির্বাচনের পর, যদি কোনো নির্বাচিত সরকার আসে, তারিখ দিয়ে দিবে। হ্যাঁ উনি দিতে পারে। জননেতা, দেশ নেতা মানুষজন তো বলেই।